সুপ্রিয় দর্শক, আমাদের যাচ্ছে ডেইলি মেসেঞ্জার লাইভে। আমি আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে। আসলে আপনারা জেনে থাকবেন, আসলে কিছুক্ষণ আগেই যেই কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে যে দফায় দফায় ছাত্রলীগের যেই সংঘর্ষ হয়েছিল, আসলে সেই সংঘর্ষের পরে কোটা বিরোধী আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এবং পুরো ক্যাম্পাসটি এখন ছাত্রলীগের দখলে চলে গিয়েছে। এবং আপনারা দেখছেন যে আসলে ছাত্রলীগদের যেই ছত্রভঙ্গ কিছু ছাত্রলীগের কিছু খণ্ডকালীন মিছিলগুলো আসলে একত্রিত হচ্ছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সব নেতাকর্মী এখন ছাত্রলীগের অবস্থান হচ্ছে। এখানে সাধারণ শিক্ষার্থী 20%, 80% যারা তারেক জিয়ার আহ্বানে সারা দিয়ে এই ক্যাম্পাসে এসেছে। আপনারা জানেন 28 অক্টোবরের পরে ছাত্রদল শিবিরের কোনো কাজ নাই। ওরা এখন একটা টপিক পাইছে, সাধারণ শিক্ষার্থীর উপর ভর করে তারা এই আন্দোলনে ঢুকে প্রতিনিয়ত ছাত্রলীগের নেতাকর্মী সামনে আসছে। গতকালকে আমরা অনেক ধৈর্য ধরেছি, গত এক সপ্তাহ আমরা ধৈর্য ধরেছি। আমাদের নেতাকর্মীদের প্রহত করা হয়েছে, আমাদের নেতাকর্মীদের মারা হয়েছে। আমরা চুপ করেছিলাম, আমরা বৃহত্তর স্বার্থে আমরা কোনো কথা বলিনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারবার ছাত্রলীগের সাথে সংঘর্ষ করার জন্য একটা পক্ষ গত 8-10 দিন ধরে চেষ্টা করছে। আপনারা জানেন যে কোটা নিয়ে আমাদের পৃথক কর্মসূচি আছে এবং আমরা হল হলে ছাত্রলীগের নেতাকর্মীদের কি নির্দেশনা দিয়েছি, আমরা আমাদের মতো থাকবো, তারা তাদের মতো থাকবে। কিন্তু এই যে ছাত্রদলের গুন্ডারা প্রতিদিন যে 6-7 হাজার ছাত্রদলের গুন্ডা তারা বাংলাদেশ থেকে এখানে আসতেছে, শিবিরের যে সাংগঠনিক নির্দেশনা আছে, হিজবুত তাহরিরের যে সাংগঠনিক নির্দেশনা আছে, তারাই এটা করছে। আপনারা জানেন বিজয় একাত্তর হলে বঙ্গবন্ধু হলে সদস্যরা আক্রমণ করা হয়। পরবর্তীতে ছাত্রলীগের নেতাকর্মীরা তখন তারা দুপুরে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল, এই অবস্থা তার উপর আক্রমণ করে। ছাত্রলীগের নেতাকর্মীরা যখন একত্রিত হয়ে ধাওয়া দেওয়ার পর 5 মিনিট তারা পালিয়ে যায়। এবং আমরা বলতে চাই যে এটা অনেক টলারেট করছি, আমরা আর টলারেট করবো না। সবকিছু সিসিটিভি আছে, সবাইকে চিহ্নিত করতে পেরেছি। একটা কিছু মনে রাখতে হবে, যারা এখানে ম্যাক্সিমাম যারা আক্রমণ করেছে বহিরাগত, ওরা আপনার ছাত্র দলের প্রত্যেকটি পর্যায়ে নেতাকর্মী সেখানে আছে এবং শিক্ষার্থী এখানে 20%, এবং সবাইকে চিহ্নিত করা হয়েছে। এবং আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করবো, এভরিওয়ান। কারণ এইখানে তো বিজয় একাত্তর হলের সামনে তো কারো কোনো বিরোধ নাই, সূত্রসেনার সাথে তো কারো কোনো বিরোধ নাই। ছাত্রলীগের নেতাকর্মী আমরা তো কারো মানি নেই, কারোর তো আমরা বাধা দিই নেই। আমরা আমাদের কর্মসূচি পালন করতেছি, তারা তাদের কর্মসূচি পালন করতেছে। তাহলে সংঘর্ষ কিসের সংঘর্ষ? আমরা কি রাজু ভাস্কর্য তাদের আজকে যে সমাবেশ, সেই সমাবেশে গিয়েছি? রাজু ভাস্কর্য সমাবেশে যায়নি। তারা সমাবেশ শেষ করে আমাদের হলগুলো আক্রমণ করছে। বিশেষ করেন আমরা অনেক ধৈর্য ধরছি। ছাত্রলীগ চাইলে ওদের ফু দিলে 5 মিনিট টিকবে না, 5টা মিনিট দাঁড়াতে পারবে না, এই সক্ষমতা কারো নাই এই ক্যাম্পাসে। কিন্তু আমরা অনেক ধৈর্য ধরছি, আমরা আর ধৈর্য ধরবো না। এবং এখন এটা সাধারণ শিক্ষার্থী আর অন্যান্য বিষয় জড়িত নাই। দিস ইজ এ ফাইট বিটুইন ছাত্রলীগ এবং ছাত্রদল, শিবির, অন্যান্য যারা গোষ্ঠী আছে। এখন এটা ছাত্রলীগের সাথে আদর্শ সাথে, শিবিরের সাথে। আমি বলবো যারা সাধারণ শিক্ষার্থী আছেন, আপনাদের আন্দোলন নষ্ট হয়ে গেছে, নষ্টদের অধিকারে চলে গেছে। আপনারা আপনাদের ঘরে ফিরে যান। আর ছাত্রদল, শিবির তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগই মোকাবেলা করতে চলছে। ধন্যবাদ। আমরা দেখেছি যে যেমন জানাচ্ছিলেন যে এখন যেমনটাই বলছিল আসলে ছাত্রলীগের যে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আসলে এখন আর কোনো ছাড় দেওয়া হবে না। আসলে এখন এটা সাধারণ শিক্ষার্থীর সাথে নাই, এখন ছাত্রলীগের সাথে আসলে ছাত্র দলের, ছাত্র শিবিরদের যাদের সাথে আসে তাদের সাথে সংঘর্ষ হবে। এখন আর চোর পরিমাণ ছাড় দেওয়া হবে না, এমনটাই তিনি দাঁড়িয়েছেন তার বক্তব্য। আসলে আপনারা দেখছেন আসলে কিছুক্ষণ আগে যেই দফা দফা সংঘর্ষটি হয়েছিল দুপক্ষের মাঝখানে, তার ফলে একদম সেই তারপর থেকে আসলে কোটা বিরোধী আন্দোলনকারীদের কোথাও কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। আসলে তারা ছত্রভঙ্গ হয়ে কোথাও দূরে কোথাও সরে গেছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি আসলে পুরো ক্যাম্পাস জুড়ে এখন শুধু ছাত্রলীগদের অবস্থান দেখা যাচ্ছে, ছাত্রলীগদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমি এখন অবস্থান করছি বিসি বাসভবনের সামনে। আসলে এখানে আসলে ছাত্রলীগ ছাড়া আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আসলে আপনারা ভালোবাসা
সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে। তাই এই টাকা পর্যন্ত থাকতে চায় না, ওটা ব্যবস্থা সমাধান করে তারা ভিতরে প্রবেশ করতে পারে। তারা যখন আমাদের হলের ভিতরে প্রবেশ করে তখন হলে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা প্রতিহত করার। আর যেখানে এটা আমাদের ৭১-এর বিরুদ্ধে স্লোগান হচ্ছিল, আমাদের চেতনার বিরুদ্ধে স্লোগান হচ্ছিল, তখন আমরা হল ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল আমার সাথে তারা সবাই নিচে নামে এবং আমরা আস্তে আস্তে তাদেরকে প্রতিহত করা শুরু করি এবং তারা আমাদের হলে ভাঙাচোরা শুরু করেছিল। তখন আমরা আস্তে আস্তে হল ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী সবাই এক হয়ে তাদেরকে পিছু হটতে শুরু করি এবং আমাদের হাতে লাঠি সোটা নিয়ে আমরা বেরোই, কারণ তারা আমাদেরকে আক্রমণ করতেছিল এবং আমরা প্রতিহত করার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু কেটেছি। এবং দেশপ্রিয় শেখ হাসিনার নামে এরপরে থেকে যদি এই ক্যাম্পাসে কোনো ধরনের বিপক্ষে স্লোগান হয় তাদের প্রতি কড়া হুঁশিয়ারি রইল, তাদের এই ক্যাম্পাসে আমরা রাখতে দিব না। এবং আপনারা জেনে থাকবেন বেশিরভাগই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী না, যারা আমাদের হলে ঢুকেছিল বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, তারা জামাত শিবিরের পোষ্য এবং বিএনপির পোষ্য। আপনারা এটা দেখবেন বিভিন্ন চিহ্নিত সিসিটিভি ফুটেজ আছে এবং আমরাও হল থেকে সিসিটিভি ফুটেজ নেব এবং আমরা চিহ্নিত করবো কারা আমাদের হলের ভিতরে ঢুকলো। এবং দেখেন আমাদের অবস্থান কর্মসূচি না। আচ্ছা 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 ভাই, আমাদের একটা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি 3টা থেকে ঘোষণা করা হয়েছিল এবং আপনারা জেনে থাকবেন শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা কিন্তু কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ক্যাম্পাসে চাইনি, কিন্তু তারা প্রতিটা হলে হলে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে এবং গুজব ছড়িয়েছে আমরা নাকি কোটা আন্দোলনকারীদেরকে হল থেকে বেরোতে দেনি। এবং আপনারা প্রতিটি হলে দেখবেন কোনো ধরনের বাধা কোনো ধরনের ছিল না। সাধারণ শিক্ষার্থীরা তাদের এই কোটা আন্দোলনকে তাদের একদম নিজ মুখে থেকে তারা প্রতিহত করেছে এবং কেউই আমাদের হলগুলো থেকে কোটা আন্দোলন বেরোয় নাই। যারা বেরিয়েছে বিভিন্ন সাত কলেজ বলেন বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের এই হলগুলোতে। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আপনার আহ্বান কি থাকবে এখন? আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, শেখ হাসিনার এই ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশে তিনি আমাদের জন্য যেটা করেছেন জাস্ট খালি এইটুকুর বিনিময়ে আমরা যেন নিজ অবস্থান থেকে এই কুচক্রিমলকে প্রতিহত করতে পারি, আর কিছু না। আচ্ছা 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 হামলার, আচ্ছা না না কথা শেষ হয়নি, হামলার ধরনটা একটু বলবেন না। বক্তব্য দিচ্ছে হলের গুজরাটি হলের স্টুডেন্ট। দর্শক আসলে আপনারা দেখছেন আসলে দফায় দফায় এখন ছাত্রলীগের যে আন্দোলনকারী ছাত্রলীগ যারা আছে ছাত্রলীগের কর্মীরা এখন দফায় দফায় মিছিল নিয়ে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসের হলের সামনে দিয়ে মিছিল নিয়ে তারা অগ্রসর হচ্ছেন এবং কি তারা এখন অ্যাকশনে নেমেছেন। এখন তাদের স্লোগান একটাই, ৭১ হাতিয়ার গর্জে ওঠে আরেকবার, এখন আর কাউকে ছাড় দেওয়া হবে না। শুভ দর্শক আসলে এই ছিল ঢাকা ক্যাম্পাস থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট আপনাদেরকে আবার যুক্ত করবো। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, ডেইলি মেসেঞ্জারের সাথে থাকবেন।